এই পর্যায়ে কোরআন ও হাদিস থেকে মূল্যবান তাকরীর পেশ করবেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী মুফাসসিরে কোরআন জননন্দিত বক্তা জনাব হাফেজ মাওলানা ইসমাইল বুখারী কাশিয়ানী, জনাব হাফেজ মাওলানা ইসমাইল বুখারী কাশিয়ানী, খতিব দক্ষিণ কমলাপুর চার মসজিদ, ঢাকা। হযরতকে তার মূল্যবান তাকরীর পেশ করার জন্য মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله الذي هدانا للإسلام، الذي نزل القرآن هدى للناس وبينات من الهدى والفرقان، وخلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وأولانا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا. وقال رسول الله صلى الله عليه وسلم: أخلص دينك يكفيك العمل القليل، أو كما قال النبي صلى الله عليه وسلم. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আমরা মোহাম্মদের সাথে দুরূদ শরীফ পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد يا कर कुफर को मिटाया कुफर को मिटाकर सदाकत को बताया बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله ঐতিহ্যবাহী মাদারীপুর জেলার অন্তর্গত পূর্ব মহিষারচর ব্যাপারী বাড়ি বাইতুন নূর জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত 18তম বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই এবং পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোন, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে এতক্ষণ পর্যন্ত উলামায়ে কেরামের জবান থেকে বহুত গুরুত্বপূর্ণ কথা শ্রবণ করবার, আমাকেও আপনাদের খেদমতে কিছু দ্বীনি কথা পেশ করবার লক্ষ্যে যে মহান মালিক সুস্থ অবস্থায় এখানে আসার তৌফিক দিয়েছেন, সেই মালিককে খুশি করার জন্য মহব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, বিশ্বনবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ তাআলা আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দিয়েছেন, তাই আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি। কি বলেন? কারণ আল্লাহ তাআলা যদি তৌফিক না দেন কোনো বান্দা নেকের কাজ করতে পারে না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকের কাজ করার সুযোগ তাদেরকে দেন আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন। দ্বীনি মজলিসগুলা এগুলার বহুত বড় দাম। আমাদের সমাজে অনেক মানুষ না বুঝে এই দ্বীনি মজলিসগুলার বিরোধিতা করে। তাদের বিরোধিতার কারণ হলো যে এরকম মজলিস বেশি বেশি হইতেছে, অনেক বেশি হইতেছে। আর একটা কারণ আছে যে এইরকম দ্বীনি মাহফিলের কারণে দুনিয়াবি যাত্রা, গান, এই সব যে আয়োজন এক সময় ছিল সেটা বন্ধ হয়ে যাচ্ছে। তাদের আফসোস লাগে এই জন্য। ওদের তালে তালেও কিছু মানুষ আছে যারা গানের মজমা পছন্দ করে না, দ্বীনি মজমা ভালোবাসে, কিন্তু ওই মানুষগুলোর কথার তালে তালে কিছু নামাজি মানুষ, দিনদার মানুষ এরকম মজলিসগুলোর বিরোধিতাও করে। আছে না নাই? এত দ্বীনি মাহফিল কি দরকার? আসলে বিষয় হলো ভাত তো দৈনিক খাই,
কিন্তু কোনোদিন বলি নাই যে আজকে খাওয়ার কি দরকার, না খেয়ে থাকি। কোনোদিন আমরা বলি? খাবার খাই দৈহিক সুস্থতা, দৈহিক সবলতার জন্য। আর দ্বীনি মজলিসগুলা মূলত কায়েম করা হয় রুহানি শক্তির জন্য। আরো আনুষঙ্গিক পারিপার্শ্বিক আরো বিষয় থাকে, কিন্তু মূল মাকসাদ থাকে ওইটা যে দ্বীনি মাহফিল থেকে কিছু কথা শুনলাম, এটা আমাদের জন্য কারণ হলো, দ্বীনের পথে চলার জন্য সহায়ক হলো। এজন্য এই নিয়তে এই মাহফিলগুলায় আসার বসার দরকার, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সবার নিয়তকে পরিশুদ্ধ করে এতক্ষণ যা কিছু শুনলাম ওগুলাও আমল করার তৌফিক দান করুক, এবং সামনে আল্লাহ তাআলা আমার জবান থেকে যা বের করবে আমাকে ইখলাসের সাথে বলবার, আপনাদেরকেও শ্রবণ করবার তৌফিক দান করুক। দ্বীনি মাহফিলগুলোর অনেক লাভ। একটা লাভ কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানায় দিয়েছেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যেও বলেছেন বিভিন্ন ফেরেশতাকে আল্লাহ তাআলা বিভিন্ন দায়িত্বে নিয়োজিত রাখছেন। যেমন আমাদের প্রত্যেকের কাঁধে মোট 3 জন ফেরেশতা সর্বদা থাকে। ডান কাঁধে একজন, বাম কাঁধে একজন। ডান কাঁধে যিনি, ওনার কাজ হলো আমাদের ভালো কাজগুলা লিপিবদ্ধ করা। বাম কাঁধে যিনি, মন্দ কাজগুলা লিপিবদ্ধ করা। আরেকজন ফেরেশতা আছে, ওনার দায়িত্ব হলো, আল্লাহ তাআলা বলেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। সদা তৎপর একজন ফেরেশতা আমাদের সাথে আছেন। উনি কি করেন? মা ইয়ালফিযু মিন কাউল, আমরা জবান থেকে যা নিক্ষেপ করি, যে কথাটা বলি, সাথে সাথে ওই কথাটা ওই ফেরেশতা রেকর্ড করে ফেলে। সুবহানাল্লাহ। আবার কিছু ফেরেশতা আছে যারা আমাদেরকে পাহারা দেয়। যেমন আপনাদের এলাকায় মাননীয় এমপি মহোদয়, মন্ত্রী মহোদয় যখন আসেন, ওনার গাড়ি কিন্তু সামনে থাকে না। ওনার সামনে কিছু গাড়ি থাকে, পেছনে কিছু গাড়ি থাকে। ওনার সামনে পেছনে প্রোটোকল দিয়ে ওনার হেফাজতের জন্য ওনাকে এভাবে নিয়ে যাওয়া হয়। অনুরূপভাবে প্রত্যেকটা মানুষকে প্রোটোকল দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদল ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। সেই ফেরেশতা দলের নাম হলো, ফেরেশতাদের নাম হলো মুআক্কিব। এই ফেরেশতারা কি করে? আমাদের সামনে পেছনে থেকে শিফটিং বাই শিফটিং আমাদের নিরাপত্তার দায়িত্বে তারা নিয়োজিত থাকে। সুবহানাল্লাহ। একদল সকাল থেকে সন্ধ্যা, আরেক দল সন্ধ্যা থেকে সকাল, এভাবে আমাদের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোন বান্দাকে বিপদে ফেলতে চান, আল্লাহ তাআলা যখন চান যে আমার এই বান্দাকে আমি এই বিপদের মাধ্যমে পরীক্ষা নিব, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই হেফাজতের দায়িত্বে নিয়োজিত ফেরেশতাকে বলে যে, আমি আমার অমুক বান্দাকে অমুক সময় অমুক জায়গায় একটা বিপদ দিব, পরীক্ষা নিব, ওই সময় তোমরা হেফাজতের দায়িত্বে থাকবা না। আল্লাহ তাআলার আদেশে ওই সময় তারা তাদের হেফাজতের দায়িত্ব পালন করে না, আর আল্লাহ তাআলার ইচ্ছায় ওই বান্দা বিপদের মুখে পতিত হয়। যাই হোক, আরেক দল ফেরেশতা আছে, এরা হলো ভ্রাম্যমাণ ফেরেশতা। ভ্রাম্যমাণ আদালতের কথা শুনছেন না আপনারা? ভ্রাম্যমাণ আদালত, এই আদালত ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে অপরাধ দেখে, এবং যেখানেই অপরাধ সেখানেই তারা আদালত কায়েম করে শাস্তি দিয়ে দেয়, ঠিক না? একদল ফেরেশতা আছে ভ্রাম্যমাণ ফেরেশতা। এদের কাজ কি? এরা গোটা দুনিয়া ব্যাপী ঘুরে বেড়ায়। ঘুরে কি করে? এরা দেখে যে কোথাও কোনো জিকিরের মজলিস আছে কিনা। জিকিরের মজলিস বলতে ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিল, ইসলামী মাহফিল, ইসলামী জলসা, ইসলামী সম্মেলন যা হয় হোক, এই ধরনের বিভিন্ন নামের যেই মজলিসগুলা হয়, এই মজলিসগুলোর মধ্যে দুনিয়ার কারো স্মরণ হয় না, কথা হয় না। কথা হয় কার? আল্লাহ তাআলার কথাই মূলত হয়। সেজন্য এই মজলিসগুলো জিকিরের মজলিস। তারা কি করেন? তারা এই ধরনের মজলিস যেখানেই হয়, এই মজলিস বা ওই মাহফিল যত বড় হোক আর ছোট হোক, ওই মাহফিলের বক্তা যত পরিচিত হোক আর অপরিচিত হোক,
ফেরেশতারা ওই মজলিসের চতুর্দিক দিয়ে দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ। শুধু তাই না, এই মজলিসে যারা উপস্থিত থাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের ক্ষমার ঘোষণা। দুনিয়ার একমাত্র মজলিস যেখানে বসার কারণে ঈমান যদি থাকে, বসলেই আল্লাহ রাব্বুল আলামিন সগীরা গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। শুধু তাই না, এখানে যারা উপস্থিত আছে আমাদের কারো ব্যক্তি কারো সম্পর্কে যদি এমন খবর আসে যে আপনাদের মহিষারচর গ্রামের এক ব্যক্তির নাম প্রধানমন্ত্রী মন্ত্রিসভার ক্যাবিনেটে মন্ত্রিসভার বৈঠকে তার নামটাকে উচ্চারণ করছে প্রধানমন্ত্রী, মনে করেন আপনাদের গ্রামের আব্দুর রহিম সাহেব, ওনার ব্যাপারে প্রধানমন্ত্রী মন্ত্রিসভার বৈঠকে বলছে যে মাদারীপুরের মহিষারচর গ্রামের আব্দুর রহিম লোকটা খুব ভালো। প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভার ক্যাবিনেটের বৈঠকে এই কথাটা বলল। আপনার কাছে যদি এই খবর আপনাদের এলাকার মাননীয় এমপি মহোদয় পৌঁছায় দেয়, এই সংবাদ পাওয়ার পর বলেন তো যার নামে এই সংবাদ আসবে তার খুশি লাগবে কি লাগবে না? চরম খুশি হবে। মানুষের কাছে বলে বেড়াবে, দেখো প্রধানমন্ত্রী মন্ত্রিসভার বৈঠকে আমার নাম মুখে উচ্চারণ করে আমার সুনাম করছে। আল্লাহ রাসূল জানিয়ে দেন, এইরকম দ্বীনি মজলিস গুলায় যেই উপস্থিত থাকে আল্লাহর নবী বলেন ওয়াযাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, আল্লাহ তাআলার নৈকট্য প্রাপ্ত ফেরেশতাদের মজলিসে আল্লাহ তাআলা এইরকম জিকিরের মজলিসে উপস্থিত মানুষদের ব্যাপারে আলোচনা করে। সুবহানাল্লাহ। তাহলে এখানে বসার কারণে আমাদের আলোচনা কে করতেছে? আল্লাহ তাআলা করতেছে। সেজন্য এই মজলিসগুলো যেখানেই হবে আমরা বসার চেষ্টা করব, আল্লাহ তৌফিক দান করুক। এই আয়োজন যারা পরিশ্রম করে আয়োজন করেছে, আয়োজক যারা উপস্থিত হয়েছেন, যারা বলেছেন, আল্লাহ সবাইকে কবুল করুক। জবান খুলে বলি আমিন। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের সূরা কাহফ থেকে দুইটা আয়াত তিলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, অল্প সময় আল্লাহ তাআলা কিছু কথা বলার তৌফিক দেন, যে কথাগুলো আমার এবং আপনাদের সকলের দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। যে আয়াতে কারিমাটায় আমি আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা तमाम দুনিয়ার সব মানুষকে আল্লাহ তাআলার মেহমান হওয়ার দাওয়াত দিয়েছে। আল্লাহ তাআলার মেহমান হওয়ার দাওয়াত দিয়েছেন দুইটি শর্তের আলোকে। কয়টি শর্ত? দুইটি শর্তের আলোকে। জান্নাতের মেহমান যদি হতে হয়, যেই দুইটা শর্ত পূরণ করতে হবে, অবশ্যই সেই দুইটা শর্ত দামি এবং মূল্যবান শর্ত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনে ও আমলে সালেহ করে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউসের মেহমানদারি। দুনিয়ার মেহমান কোন জায়গায় যদি বেড়াতে যায়, দুনিয়ার মধ্যে মেহমানের মেয়াদ হলো মূলত 3 দিন। একজন মানুষ একটা জায়গায় বেড়াতে যাওয়ার পর 3 দিন ওই বাড়িতে অবস্থান করার পরে ওই মেহমান ওই বাড়ির সাধারণ মানুষের মতো গণ্য হয়ে যাবে। বাড়িওয়ালা মেজবান তাকে যা খাওয়াবে সে তাই খাবে। আবার মেজবানের দায়িত্ব মূলত 3 দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন, যারা জান্নাতুল ফিরদাউসের মেহমান হবে তারা 3 দিনের মেহমান হবেন না। আল্লাহ তাআলাও 3 দিনের মেজবান হবেন না। আল্লাহ তাআলা জানায় দেন, যারা জান্নাতুল ফিরদাউসের মেহমান হবে তারা হবে অনন্তকালের মেহমান, আর যারা মেজবান হবে তারাও হবে অনন্তকালের মেজবান।
ওইখানে কোনো বিরক্তি থাকবে না। দুনিয়াতে যত ঘনিষ্ঠ আত্মীয় হোক না কেন, শহরের বাড়িতে যায় যদি বিনা কারণে, যেই লোকের অঢেল সম্পদ নাই, মাস শেষে নির্দিষ্ট বেতনে তার পরিবার নির্বাহ, জীবন জীবিকা নির্বাহ করতে হয়, জীবন চালাতে হয়, এমন মানুষের বাড়িতে গিয়ে যদি বিনা কারণে মেহমান 10 দিন থাকে, তাহলে মেজাজটা গরম হবে না? মেহমান থাকলে মেজবানের কষ্ট হয়ে যাবে, মেজবান বিরক্ত হবে। কিন্তু আল্লাহ তাআলা এমন মেজবান বিরক্ত হবেন না। আবার যদি কোথাও এমন হয়, আপনি আমি বেড়াতে গেলাম, এত আদর এত যত্ন, প্রতিদিন 3 বেলা গরুর গোশত, মুরগির গোশত, খাসির গোশত দিয়ে খাও, প্রতিদিন 3 বেলাই এমন খাবার, বলেন তো এইরকম গুরুপাক খাবার কেউ যদি 8-10 বেলা পর পর খায়, এই লোকের পেটের অবস্থা ভালো থাকবে নাকি মন্দ হবে? তখন দেখা যাবে অতিরিক্ত মেহমানদারি মেহমানের জন্য কষ্টকর হয়ে গেল, পেটের মধ্যে গেঞ্জাম শুরু হয়ে গেল। জান্নাতের মধ্যে এমন কোনটা হবে না, মেহমানও বিরক্ত হবে না, মেজবানও বিরক্ত হবে না। দুনিয়ার মধ্যে অনেক সময় আমরা বুঝি না, আমাদের না বুঝের কারণে অনেক সময় এই বরকতময় একটা কাজ মেহমানদারি করা আমাদের সমাজ থেকে প্রায় উঠে যাওয়ার পথে। কথায় কথায় বলি আর কি, একটা সময় মানুষ মেহমান আসলে খুশি হইতো, এখন যদি মেহমান আসতেছে শোনে টেনশনে পড়ে যায়, ঠিক না? একটা সময় যদি গ্রামের মধ্যে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী বিবাহের দাওয়াত না দিত, তাহলে রাগ হয়ে যেত, এখন দাওয়াত দিলে টেনশনে পড়ে যায়, ঠিক না? কারণ এখন তো দাওয়াত খাইয়ে টাকা দিয়ে আসতে হবে। সেজন্য কোন ভালো মানুষ, টাকাওয়ালা মানুষ, ওর যদি মাসে 30টা দাওয়াত থাকে, 30,000 টাকা শেষ। 1,000 টাকার কম কি দেওয়া যায় এখন? সেজন্য মেহমানদারির যে আন্তরিকতা, সেটা এখন আমাদের মধ্যে নাই। মেহমান এটা ঘরে আসলে বরকত নিয়ে আসে, সুবহানাল্লাহ। সেজন্য মেহমান আসলে আমরা বিরক্ত হব না। আবার আমরা যারা মেহমান হই, বিনা কারণে মেজবানের কষ্টের কারণও হব না। কোনো কাজ নাই, কাম নাই, আমি আমার আত্মীয়র বাড়ি বেড়াইতেছি, তার অর্থনৈতিক ফাইন্যান্সিয়াল ব্যাপার আমার দেখার দরকার, পারিবারিক ব্যাপার দেখার দরকার, যে তার বাড়িতে থাকার জায়গা যথেষ্ট আছে কিনা, সে আমাকে যে খাওয়াইতেছে তার অতিরিক্ত কষ্ট হচ্ছে কিনা, মেহমানের ওই বিষয়গুলো খেয়াল করার দরকার আছে না নাই? কারণ এক বাড়িতে একটা রুমে একজন মেহমান গেলে একটা রুম তার জন্য বরাদ্দ দিতে হবে। ওই বাড়ির লোকজন ডাল, আলু ভর্তা, পান্তা ভাত যা খায় খাক, মেহমান যদি থাকে তাকে প্রতিদিন কমপক্ষে একটা মুরগি জবাই করতেই হবে। আমার আত্মীয়র জন্য যদি কষ্ট না হয়, এই ব্যালেন্স যদি আমরা দেখতাম, মেহমান মেজবানের উপরে আন্তরিক, মেজবান মেহমানের উপরে আন্তরিক হলে আজকে আমাদের মধ্যে যে রীতিবন্ধন ছিল আত্মীয়তা, অনেকটা ক্ষেত্রে সেটা ভালোই থাকতো, ঠিক কিনা বলেন? কিন্তু মেহমান যে গায়ে বসে, মেজবান বিরক্ত হয়ে যায়। তা যাই হোক, আল্লাহ তাআলা হবেন অনন্তকালের মেজবান, আর ওই জান্নাতুল ফেরদাউসে যারা যাবে তারা হয়ে যাবে অনন্তকালের মেহমান। কয়টি শর্তের আলোকে জবান খুলে বলেন, জোরে বলেন কয়টা? 1 নম্বর শর্ত ঈমান। যেহেতু জান্নাতে যাওয়ার শর্ত, বুঝতে হবে এই শর্তটাও অনেক দামি শর্ত। তাহলে ঈমানটা কত দামি শর্ত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিয়েছেন এই ঈমান কত দামি। সহিহ মুসলিমের একটা হাদিসের আলোকে ঈমান কত দামি এটা জানা যায়। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে জানায় দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে অজস্র অগণিত নিয়ামত দান করেছে। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি আল্লাহর নিয়ামত সমূহ গণনা করো, হিসাব করতে পারবা না। আল্লাহ তাআলার নিয়ামত হিসাব করার ক্ষমতা কারো আছে নাকি? জোরে বলেন না, আছে নাকি? কারো ক্ষমতা নাই। কত নিয়ামত আল্লাহ তাআলা দিলেন। বাজারের নিয়মটা হলো, বাজারে মার্কেটে যেই জিনিসটা অ্যাভেলেবেল সচরাচর পাওয়া যায়, সেই জিনিসটার মূল্য বাজারে কম হয়, ঠিক না?
পেঁয়াজের কেজি এমনি সময় 20 টাকা 25 টাকা 300 টাকাও হয় কি হয় না? হওয়ার কারণ কি? বাজারে পাওয়া যায় না, অ্যাভেলেবেল নাই। কৃত্রিম সংকট সৃষ্টি করেছে ভিন্ন কথা, কিন্তু পেঁয়াজের দাম এত হওয়ার কারণ বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় না, এই জন্য। আবার দেখেন, স্বর্ণ একটা মূল্যবান ধাতু বস্তু, স্বর্ণের ভরি হলো 70,000 টাকা। আবার লোহা একটা বস্তু, লোহা একটা ধাতু, কেজি হলো 40 টাকা। কেন স্বর্ণ এত দামি, লোহা এত কম দামি? বিজ্ঞজন বলেন স্বর্ণ দামি হওয়ার অন্যতম কারণ হলো স্বর্ণ একটা দুষ্প্রাপ্য বস্তু, যেটা যেখানে সেখানে পাওয়া যায় না। স্বর্ণ কি সব জায়গায় পাওয়া যায়? পাওয়া যায় না। আবার লোহা আপনি যেখানে সেখানে পাবেন, বাজারে পাবেন, রাস্তার ধারে ফালায় রাখা পাবেন। এখন যদি ঠিক উল্টাটা হতো, স্বর্ণ লোহার মতো সব জায়গায় পাওয়া যেত, বাজারে পাওয়া যেত, মাঠে ঘাটে পাওয়া যেত, আর লোহা যদি সব জায়গায় না পাওয়া যেত, খুব দুষ্প্রাপ্য হয়ে যেত, তাহলে স্বর্ণের ভরি অ্যাভেলেবেল পাওয়া যাওয়ার কারণে স্বর্ণের কেজি হতো 40 টাকা, আর লোহা সব জায়গায় না পাওয়া যাওয়ার কারণে লোহার ভরি হয়ে যাইত 70,000 টাকা। দুষ্প্রাপ্য হওয়ার কারণে দামি হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অজস্র অগণিত নিয়ামত দান করেছেন, এই জন্য এটা ভাবার কোনো সুযোগ নাই যে আল্লাহ তাআলার নিয়ামত বেশি, এই জন্য মনে হয় কম দামি। বলেন তো, এমন ভাবার কোনো সুযোগ আছে নাকি? বরং আল্লাহ তাআলা দয়া করে এমন দামি দামি নিয়ামত এত বেশি, এত সহজে আমাদেরকে দান করেছেন, যেটা আমরা সহজেও চিন্তাও করি না। দামি দামি নিয়ামত বেশি দিয়েছেন, সহজে দিয়েছেন, এই কারণে নিয়ামত গুলো সম্পর্কে আমরা চিন্তা করি না। যেমন হায়াত মউতের মালিক আল্লাহ, কিন্তু বেঁচে থাকার জন্য কিছু জিনিস প্রয়োজন আছে, আল্লাহ তাআলা এই নিয়ম করে দিয়েছেন। যেমন মানুষ বেঁচে থাকতে অক্সিজেন লাগে, অক্সিজেন লাগে না? অক্সিজেন ছাড়া আপনাদের এলাকায় 2-4 জন বেঁচে আছে, আছে নাকি? এরকম গোটা বাংলাদেশে আছে, গোটা দুনিয়ায় আছে। চিকিৎসা বিজ্ঞান বলে কোন ব্যক্তি যদি মাত্র 5 মিনিট অক্সিজেন না পায়, অক্সিজেন কোনটা? প্রতিনিয়ত যেই শ্বাস আমরা গ্রহণ করি, এটা হলো অক্সিজেন। আর যেটা আমরা ছেড়ে দেই, সেটা বিষাক্ত কার্বন ডাই অক্সাইড। বিজ্ঞান বলে 5টা মিনিট যদি অক্সিজেন নিতে না পারে, কার্বন ডাই অক্সাইড যদি ছাড়তে না পারে, ওই লোকটা 5 মিনিটের বেশি দুনিয়ায় থাকবে না। সুবহানাল্লাহ। তাইলে অক্সিজেন দামি এক নিয়ামত, কার্বন ডাই অক্সাইড এটাও দামি এক জিনিস, যদি না ছাড়তে পারি কাম শেষ। অথচ বলেন, মাস শেষে যারা চাকরি করে, ওরা বারবার চাউলের বস্তার দিকে তাকায় যে হায় রে, বেতন তো পাই 10 তারিখ, যদি আমার 7-8 তারিখেই চাউল শেষ হয়ে যায় তাহলে কি হবে? বাকি 3 দিন কেমনে চলবো? টেনশন আছে না নাই? পকেটের টাকা যদি ফুরায় যায়, এই যে 10-12 দিন বাজার করা লাগবে, কেমনে করব? চিন্তায় মাথা খারাপ। অথচ আমি আপনি কোনোদিন চিন্তা করি নাই যে রাত্রে ঘুমাইতে গেলাম, এখন তো অক্সিজেন পাইতেছি, সকালে যদি না পাই তাহলে বাঁচবো কেমনে? এই চিন্তা আমরা করছি কখনো? কেন করি নাই? কারণ এই দামি নিয়ামত, চাউল যদি না থাকে, ভাত যদি না থাকে, পানি খেয়েও 2-10 দিন বাঁচা যাবে, কিন্তু অক্সিজেন ছাড়া সর্বোচ্চ 5 মিনিট। এই দামি নিয়ামতের ব্যাপারে কেন টেনশন নাই, চিন্তা নাই? কারণ আল্লাহ তাআলা এটাকে এত বেশি দিয়েছেন আর এত সহজে দিয়েছেন, যার কারণে এই দামি জিনিস নিয়ে আমরা টেনশন করি না। সুবহানাল্লাহ। কিন্তু এত বেশি আর এত সহজে পাওয়ার কারণে লোহার মতো কম দাম। এই যে যখন কিছুদিন আগে করোনার প্রকোপটা বাংলাদেশে বেশি ছিল, এমনও হসপিটাল একদিন অক্সিজেনের সিলিন্ডার লাগায় রাখছে 80-90 হাজার, 1 লক্ষ টাকা পর্যন্ত বিল হয়েছে। সেজন্য দেখেন, এরকম দামি দামি নিয়ামত আল্লাহ সহজে দিয়েছেন।
এক একটা করে যদি নিয়ামতের কথা আমরা উল্লেখ করি অনেক রাত পার হয়ে যাবে। এটা একটা দামি নিয়ামত, কিন্তু সবচেয়ে দামি নিয়ামত নয়। আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদেরকে সবচেয়ে দামি যে নিয়ামত দেওয়া হয়েছে সেই নিয়ামতের নাম হলো ঈমান। এই দামি নিয়ামতের শর্ত আল্লাহ তাআলা করেছেন জান্নাতুল ফেরদাউসের মেহমান হওয়ার জন্য। এখন ঈমানটা কত দামি! সাধারণত আমাদের দেশে আমরা তিনটা পদ্ধতিতে পণ্যের দাম নির্ধারণ করি। তিনটা পদ্ধতিতে। এক নাম্বার, সংখ্যা গণনার ভিত্তিতে পণ্যের দাম নির্ধারণ করা হয়। দুই নাম্বার, ওজনের ভিত্তিতে জিনিসের পণ্যের দাম নির্ধারণ করা হয়। তিন নাম্বার, পরিমাপ তথা মাপার মাধ্যমে পণ্যের দাম নির্ধারিত করা হয়। আর একটু সহজ করে বলি, বাজারে যখন আমরা ডিম কিনতে যাই, ডিম কিনি না? ডিম কি হিসাবে কিনি? জিজ্ঞেস করি এই হালি কত করে, ডজন কত করে, অথবা বলি একটা ডিমের দাম কত, তাই না? তাহলে ডিম বা এই ধরনের যে বস্তুগুলো আছে এগুলা আমরা ক্রয় করি সংখ্যার ভিত্তিতে। এক ডজনের দাম যদি 120 টাকা হয়, একটার দাম 10 টাকা। এভাবে আমরা ডিমের দাম নির্ধারণ করি সংখ্যা জাতীয় বস্তু যেগুলা, এগুলা দিয়ে। যেমন পানির বোতল, পেপসির বোতল, এই যে টিস্যুর বক্স, এগুলা কেজি দরে বিক্রয় হয় না, এগুলা সংখ্যা হিসাবে দাম নির্ধারণ করা হয়। আপনি আমি বাজারে গিয়ে যদি বলি, আমি হুজুর যায় যদি বাজারে বলি যে এই এক কাজ করেন তো, আমারে আপনি 3 কেজি ডিম দেন তো, আমারে বলবে হুজুর আপনারা এখানে আসতে বলছেন, আপনার তো পাবনা থাকার কথা ছিল। ডিম কি কেজি দরে বিক্রয় হয়? আবার কিছু জিনিস আছে ওজনের মাধ্যমে দাম নির্ধারণ করা হয়। যেমন তেল, চিনি, ডাউল, লবণ, এগুলা ওজনের মাধ্যমে দাম নির্ধারণ করা হয়। আবার কিছু জিনিস আছে যেগুলা পরিমাপের মাধ্যমে দাম নির্ধারণ করা হয়। যেমন কাপড় কেজিও নয়, হালিও নয়, কাপড় গজ হিসাবে বিক্রয় করা হয়। বাজারে যাদের সমিল আছে, কাঠ কিনতে গেলে স্কয়ার ফিটের হিসাবে ক্রয় বিক্রয় করা হয়। আপনি এমনিতেই হিসাব বের করতে পারবেন। যদি এক হালির দাম 120 টাকা হয়, এক ডজনের দাম 120 টাকা হয়, তাহলে অবশ্যই একটার দাম কত যেমন জানা যায়। অনুরূপ ভাবে 1000 কিলোগ্রাম তথা 1 কেজির দাম যদি 100 টাকা হয়, 1000 কিলোগ্রামের মধ্যে 1 কিলোগ্রামের দাম কত তাও বের করা যায়। মনে করেন একটা পণ্য 1000 গ্রামের দাম হলো 1 কেজির দাম মনে করেন 1000 টাকা, তাহলে 500 গ্রামের দাম 500 টাকা, 1 গ্রামের দাম 1 টাকা। বের করা সম্ভব না? অনুরূপ ভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান কতটুকুর কত দাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের একটা হাদিসের আলোকে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। নবীজি বলেন, কারো অন্তরের মধ্যে যদি জবের দানা পরিমাণ কল্যাণ থাকে অর্থাৎ ঈমান থাকে, আর এই লোকটা যদি এই জবের দানা সম পরিমাণ ঈমান সহকারে দুনিয়া থেকে বিদায় নিতে পারে, আল্লাহ না করুন এই লোকটা যদি পরকালে জাহান্নামী হয়ে যায়, আল্লাহ তাআলার কাছে ওই জবের দানা পরিমাণ ঈমানের এত দাম, আল্লাহ তাআলা ওই জবের দানা পরিমাণ ঈমানের বদৌলতে একটা সময় তাকে জাহান্নাম থেকে জান্নাতের মালিক বানায় দিবে। নবীজি আমাদের পরে বলেন, যদি কারো অন্তরের মধ্যে গমের দানা পরিমাণ কল্যাণ থাকে অর্থাৎ ঈমান থাকে, একটা গমের ওজন কতটুকু হবে? আপনি আমি যদি একটা পাল্লার উপরে একটা মাত্র গম রাখি, একটুও নড়বে না। আল্লাহর নবী বলেন, এই পরিমাণ কল্যাণ তথা ঈমান যদি কারো অন্তরের মধ্যে থাকে, এই লোকটা যদি পরকালে জাহান্নামী হয়, আল্লাহ তাআলার কাছে ওই গমের দানা পরিমাণ ঈমানের এত দাম, আল্লাহ তাআলা গমের দানা পরিমাণ ঈমানের বদৌলতে একটা সময় তাকে জাহান্নাম থেকে জান্নাতের মালিক বানায় দিবে।
নবীজি আমার এরপরে বলেন, যদি কারো অন্তরের মধ্যে যাররা পরিমাণ কল্যাণ থাকে অর্থাৎ ঈমান থাকে। যাররা কাকে বলা হয়? আগের দিনে বুজুর্গানে দিন যখন আমাদেরকে ওয়াজ নসিহত শোনাইতেন, তারা বলতেন যাররা হলো একটা বালু, এই বালুটাকে যদি 70 ভাগ করা হয়, একটা বালুর 70 ভাগের একটা ভাগকে একটা একটা যাররা বলা হয়। আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি, বলেন তো একটা বালুকে যদি 70 ভাগ করা হয়, ওই 70 ভাগের একটা ভাগ এইটা কি চোখ দিয়ে দেখা যাবে নাকি? এত ছোট হবে, এত ক্ষুদ্র হবে, মানুষ চোখ দিয়ে দেখতেও পারবে না, ওই বালুরে ধরতেও পারবে না। যাররার আধুনিক পরিভাষাকে বলা হয় অণু। অণু দেখার জন্য অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন। এত ক্ষুদ্র, এত ছোট। নবীজি আমার বলেন, কারো অন্তরের মধ্যে যদি ওই অণু পরিমাণ তথা যাররা পরিমাণ কল্যাণ থাকে অর্থাৎ ঈমান থাকে, এই লোকটা যদি পাপের কারণে জাহান্নামী হয়, আল্লাহ তাআলার কাছে ওই যাররা পরিমাণ ঈমানের এত দাম, এত দাম, আল্লাহ তাআলা যাররা পরিমাণ ঈমানের বদৌলতে একটা সময় তাকে জাহান্নাম থেকে জান্নাতের মালিক বানায়া দিবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যেই লোকটা সবচাইতে ছোট জান্নাতের মালিক হবে, যার জান্নাতটা সবচাইতে ছোট হবে, তার জান্নাতের পরিধি হবে কমপক্ষে এই দুনিয়ার 10 গুণ। খুশি হন নাই? এত ছোট পরিমাণ, ক্ষুদ্র পরিমাণ, যাররা পরিমাণ ঈমান, এর বদৌলতে দুনিয়ার 10 গুণ পরিমাণ জান্নাতের মালিক হওয়া যাবে। সুবহানাল্লাহ। এখন এত জায়গা আল্লাহর আছে, জোরে বলেন আছে। আজ থেকে 70-80 বছর আগে যখন বলা হইতো, এই ওয়াজ তো আর আজকে নতুন শুনেন না, এটা আগেও শুনছেন, যে এত বড় জান্নাত আল্লাহ তাআলা দিবে ঈমানের কারণে, তখন নাস্তিক মুরতাদ ইসলাম বিদ্বেষী ছিল। ওরা বলতো, দেখ হুজুরে কয় কি, আর হুজুরের সামনে যেগুলো এগুলো শুনে কি, হুজুরে এক বোকা, যারা ওয়াজ শুনে ওরা বড় বোকা। এত জায়গা আল্লাহ পাবে কোথায়? আমরা মানুষকে বারবার বলতেছি, এই জনসংখ্যা নিয়ন্ত্রণ করেন, জনসংখ্যা নিয়ন্ত্রণ করেন। এই জন্য ঘরে ঘরে স্লোগান পৌঁছায় দিতেছি। জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য যা আসবাব দরকার বিনা টাকায় দিচ্ছি, স্লোগান পৌঁছায় দিচ্ছি, 2টার বেশি নয়, একটা হলে ভালো হয়। আছে নাকি এই স্লোগান? জোরে বলেন আছে। কি বলে? 2টার বেশি নয়, একটা হলে ভালো হয়। এই স্লোগান শুধু দেয় তা না, কেউ যদি চায় যে সন্তান 1-2টার বেশি দিবে না, তার যা যা প্রয়োজন, অপারেশন হোক আর অন্যান্য যা কিছু লাগুক, বিনা টাকায় দেওয়ার লোক আছে না নাই? এই যে জনসংখ্যা নিয়ন্ত্রণ করার যে জিনিসগুলা, এই জিনিসগুলা ফাউ ফাউ দেয়, ফ্রি ফ্রি দেয়। আর এই জিনিসগুলা সবচাইতে বেশি দেয় কারা? সেই দেশের নাম হলো আমেরিকা। কারা? আমেরিকা। আমেরিকার অবস্থা কি? এখনের যিনি প্রেসিডেন্ট, ওনার নাম হলো জো বাইডেন। এর আগে যে ছিল ওনার নাম ট্রাম্প। জো বাইডেনের বাচ্চা কাচ্চা 6 জন না 7 জন, ট্রাম্পেরও এরকম 5 জন না 6 জন। এখন বলেন, যেই দেশের রাষ্ট্রপতি আমাদের দেশে টাকা পাঠায় বলতেছে তোদের যা লাগবে নে, তাও 2টার বেশি নিস না, একটা হইলে আরো ভালো হয়। বলেন, নিজে 5-6টা বাচ্চা নিয়ে আমাদেরকে 2টার বেশি নিতে মানা করা, এর মধ্যে কুমতলব আছে না নাই? 1 নাম্বার কুমতলব কি? ওরা যে যুক্তি দেয়, ওরা কি বলে যে দুনিয়াব্যাপী খাবারের অভাব হবে, থাকার জায়গার অভাব হবে, জনসংখ্যা যদি নিয়ন্ত্রণ না করা যায় তাহলে খাবারের অভাব, থাকার জায়গার অভাব দেখা দিবে। অবশ্যই আমাদেরকে কিছু বিষয়ের উপরে বিশ্বাস তো রাখতেই হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা দেন, যখন কোন মানুষ মায়ের পেটের মধ্যে প্রাণ পায়, প্রাণ, একটা মৃত মাংসের টুকরা থাকে, 120 দিন পর আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতাকে, 2জন ফেরেশতাকে রূহ দিয়া পাঠায় দেয়। আল্লাহর আদেশে
ওই শুক্র কীট 120 দিন মায়ের পেটে থাকার পরে একটা মৃত মাংসের টুকরায় পরিণত হয়। 120 দিন পরে ওই ফেরেশতা এসে আল্লাহ তাআলার আদেশে, আমি আপনি মায়ের পেটের মধ্যে যখন একটা মৃত মাংসের টুকরা ছিলাম, রূহটা যখন ওই মৃত মাংসের টুকরার মধ্যে ফুঁকে দিল, সাথে সাথে ওই মরা মাংসের টুকরাটা জিন্দা হয়ে যায়। ওই যে যেই দিন আমার আপনার রূহ দিয়েছে আল্লাহ তাআলা এই বডির সাথে, ওই দিন আমার আপনার রিজিকের ফয়সালা করে রেখেছেন কে? আল্লাহ। এখন যদি কেউ এই চিন্তা করে যে খাবারের অভাবে বাচ্চা নিব না, আল্লাহ তাআলা এটা মানা করে দিয়েছে, সাবধান, এই কাজ করা যাবে না। শারীরিক অসুস্থতা, দিনদার ডাক্তার মানা করছে ভিন্ন কথা, কিন্তু খাবারের অভাবে, ঝামেলার অভাবে, জনসংখ্যা বাড়ার অভাবে কেউ যদি বাচ্চা গ্রহণ না করে, অ্যাবিলিটি থাকার পরেও সন্তান না নেয়, বরং সন্তান জন্মদান পদ্ধতি বন্ধ করে রেখে দেয়, নিঃসন্দেহে কিয়ামতের ময়দানে হত্যাকারীদের কাতারে তাকে দাঁড়াতে হবে। সাবধান। আরো কত অপকর্ম হয়, পেটের মধ্যে বাচ্চা জীবন পেয়ে গেছে, এটাকে অ্যাবর্শন করে খুসায়া এই বাচ্চাকে মাতৃগর্ভের মধ্যে হত্যা করে ওকে রক্তপিণ্ড, মাংসপিণ্ড টুকরো টুকরো করে বের করে। কত জঘন্য নৃশংস কাজ এই মানুষগুলো করে, জনসংখ্যার ঝামেলার ভয়ে। মনে রাখতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের রিজিকের ব্যবস্থা করে রেখেছেন। বলেন তো, সমাজের মধ্যে, এলাকার মধ্যে আমরা কুকুর ঘুরতে দেখি, কুকুর। আপনাদের কাছে এমন কোন খবর পৌঁছাইছে নাকি যে কোন কুকুর খাবারের অভাবে মারা গেছে? চিন্তা করেন, কুকুরের মতো নিকৃষ্ট প্রাণী যার নির্দিষ্ট থাকার জায়গা নাই, এই কুকুরটাকে পর্যন্ত আল্লাহ তাআলা না খাওয়া মারেন না। আর আশরাফুল মাখলুকাত দুনিয়ায় আসবে, আল্লাহ তাআলা অবশ্যই তার রিজিকের জন্য ব্যবস্থা করেই রেখেছে। সেজন্য খাবারের অভাবে আমরা এই ধরনের অপকর্মের মধ্যে যাব না, খবরদার। আবার আল্লাহ তাআলার কুদরত, খাবারের ব্যবস্থা, থাকার ব্যবস্থা আল্লাহ করেই রাখছে। যেমন মুরব্বীরা জানবেন, আগে এক জমিনের মধ্যে ফসল হতো একবার, কিন্তু এখন প্রায় এলাকায় এক জমিনে ফসল হয় 3 বার। কৃষি বিজ্ঞানী যারা, এরা বলতেছে অচিরেই আমরা আমাদের গবেষণার সুসংবাদ পাবো। সেই গবেষণা হলো একটা জমিনে ফসল ফলন হবে 4 বার। যেই জমিনে একবার হইতো সেই জমিনে এখন 4 বার হয়। মানুষের বুদ্ধিতে না, বুদ্ধি দিয়েছে কে? আল্লাহ। আবার যখন আগে মানুষ এক জায়গায় একটা বাড়ি নিয়ে 20 শতক বাড়ি নিয়ে থাকতো, একা একটা বাড়ি, জমির সংখ্যা হলো 20 শতক। এখন যদি মাদারীপুর শহরের মধ্যে কারো 20 শতক জমি থাকে, সে যদি চায় এই 20 শতক জমিতে বহুতল ভবন করে 10 তলা 15 তলা বিল্ডিং যদি সে করে, 4 ইউনিটের ফ্ল্যাট যদি করে, আগে 20 শতক জমিতে থাকতো একটা পরিবার, এখন যদি 15 তলা 4 ইউনিটের বিল্ডিং করে, ওই 20 শতক জমিতে থাকবে 60টা পরিবার। জনসংখ্যা বাড়বে, থাকার জায়গা কেমন দরকার সেই বুদ্ধিও দিবেন কে? আল্লাহ। মনে রাখবেন, কাফের মুশরিকেরা তাহলে কেন আমাদের সংখ্যা কমাতে বলে? মুসলিম বিশ্বের দেশগুলা, এই দেশগুলার মধ্যে ইহুদি নাসারারা জন্ম নিয়ন্ত্রণের যত পদ্ধতি আছে এগুলা সব প্রদান করে ফ্রি। কারণটা কি? আপনারা মাঝে মধ্যে পত্রিকায় পড়েন, যারা মোবাইলে পড়েন তারাও হয়তো পড়েন, খবরটা এমন আসে যে বিজ্ঞানীরা গবেষণা করেছে 2075 সালে পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি ধর্ম অনুসরণকারী যেটা হবে সেটা হলো ইসলাম। এটা শুনলে আমাদের ভালো লাগে না? ভালো লাগছে বলে একটু সুবহানাল্লাহ কইছেন, তাই না? যে পৃথিবীতে পরে 200 কোটি মুসলমান আছে, কিন্তু এখনো সবচেয়ে বেশি সংখ্যায় অন্যরা মুসলমান না। কিন্তু 2075 সাল নাগাদ পৃথিবীতে সবচাইতে বেশি ধর্মের মানুষ হবে ইসলাম ধর্মের। এটা আমাদের মনে ভালো লাগে, এজন্য সুবহানাল্লাহ কইছি। কিন্তু বলেন তো, কাফের মুশরিকদের ভালো লাগে নাকি? তাদের অন্তরে ভয় লাগবে না? ওরে বাবা, যদি ওদের সংখ্যা বেড়ে যায়, এমনিতেই তো বিপদ। ওই খবর তাদের ভালো লাগে না। ওরা চায় বাঙালিকে ফিরিয়াল কাতরা খাওয়া, সন্তান 2টার বেশি জানি না নেই, এই কাজ করানো। ওরা চায় আমাদের সংখ্যা কমে যাক,
কিন্তু নবীজি কি বলেন? আল্লাহর নবী বলেন তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ ফাইন্নী মুফাখিরুম বিকুমুল উমাম। নবীজি আমাদেরকে বলতেছেন, ও আমার উম্মতেরা, তোমরা আদরিনী, সোহাগিনী, বেশি বেশি সন্তান প্রসবকারিণী মহিলা বিবাহ করো। আদরিনী, সোহাগিনী, বেশি বেশি সন্তান প্রসবকারিণী। কোন মেয়ে সন্তান বেশি জন্ম দিতে পারবে এটা বোঝা যায় তার মার দিকে তাকায়, ঠিক না? আমাদের আগের নানি দাদিরা ছেলে মেয়ে বাচ্চা কাচ্চার সংখ্যা কত? প্রায় জনেরই হাফ ডজনের কম না, ডজন ডজন আছে, অভাব নেই, ঠিক কিনা বলেন? নবীজি বলতেছেন এইরকম বেশি সন্তান দানকারিনী পরিবারে বিবাহ করে। কিন্তু আমরা কি খুঁজি? আমরা খুঁজি এক বাপের এক মেয়ে আছে নাকি। খোঁজার কারণ কি? এক নম্বরে কয় হুজুর ঝামেলা টামেলা নাই তো, একটা মাত্র মেয়ে। অনেকে বিবাহ করে এসে বলে, আমরা জিজ্ঞাসা করি যে বিবাহ শাদী করছেন, সারা সম্বন্ধী শালি টালি আছে কয়জন? এসে কি বলে, হুজুর কোনো ঝামেলা নাই, মাত্র এক বাপের এক মেয়ে, ঝামেলা টামেলা নাই। তুমি খুশি হইয়া কইতেছো, আমি মনে মনে কই শুধু ঝামেলা না, তুমি মনে মনে চিন্তা করতেছো মেয়ের বাপ মার তো সম্পদ কম নাই, মরলেই তো সব আমার। ধান্দা মূলত তোমার ওইটা, আর তুমি কও ঝামেলা নেই। এখন দেখেন কি বলল আল্লাহর রাসূল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বেশি বেশি সন্তান প্রসবকারিণী মেয়ে বিবাহ করো। কেন করবা? কারণ নবীজি বলেন, আমি কিয়ামতের দিন অন্যান্য নবীদের উপরে আমার উম্মতের সংখ্যাধিক্য নিয়ে গর্ব করব। নবী বললেন, উম্মত বাড়াও, আর আমরা কি করি? উম্মত কমাও। সেজন্য এই চিন্তা করার কোনো কারণ নাই। আজ থেকে 70-80 বছর আগেও এই যে ইসলাম বিদ্বেষী নাস্তিক মুরতাদেরা বলতো ওদের আল্লাহ এত জায়গা পাবে কোথায়, কিন্তু আজকে বিজ্ঞানের উৎকর্ষতার ফলে এই কথা আমাদের সামনে পরিষ্কার হয়ে গেছে। আল্লাহ তাআলা তার গোলামদেরকে দুনিয়ার 10 গুণ পরিমাণ নয়, দুনিয়ার 1000 গুণ পরিমাণও যদি এক একটা জান্নাত দেয়, প্রথম আসমানের নিচের জায়গা শেষ হবে না। প্রথম আসমানের নিচের জায়গা শেষ হবে না। কত জায়গা আছে প্রথম আসমানের নিচে? কত জায়গা আছে মানুষের হিসাব করা অসম্ভব। আমি একটু সমীকরণ আপনাদের খেদমতে তুলে ধরি, দিলের কানটা লাগায় একটু শুনবেন, বুঝবার নিয়তে। কথা যত কঠিন হোক, কিন্তু আমি আপনি যদি বুঝবার নিয়তে আল্লাহ তাআলার কাছে তৌফিক চেয়ে শুনি, কঠিন কথাও বোঝার তৌফিক দিয়ে দিবেন কে? এই যে পৃথিবীটা, পৃথিবী আলো পায় সূর্য থেকে। কিসের থেকে আলো পায়? সূর্য থেকে আলো পায়। সূর্যটা পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে। শুধু তাই না, এই সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। 13 লক্ষ পৃথিবী একত্রিত করলে যত বড় হবে, ওই সূর্যটা এই 13 লক্ষ পৃথিবীর সমপরিমাণ বড়। কিন্তু এই সূর্য যখন সকালবেলা ওঠে পূর্ব আকাশে, মনে হয় যে রাজা আসে ডিম সেদ্ধ দিলে কুসুমটা যেমন, সূর্যটার ওই রকম লাগে, ঠিক না? আবার যখন ডুবে যায়, অস্ত যাওয়ার আগে আকাশে কুয়াশা যদি থাকে, আগে থেকেই দেখা যায় সূর্যটাকে সিদ্ধ একটা ডিমের কুসুমের মতো মনে হয়। অথচ এই সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। এত বিশাল সূর্যটাকে এত ছোট দেখা যায়, এর কারণ হলো অনেক দূরে, 9,30,00,000 মাইল দূর। সূর্যের আলো পৃথিবীবাসী ভোগ করে, পৃথিবীবাসী পায়। বিজ্ঞান বলে সূর্যের কেন্দ্র থেকে পৃথিবীর কেন্দ্রে সূর্যের আলোটা পৌঁছাইতে সময় লাগে 500 সেকেন্ড। কত সেকেন্ড? 8 মিনিট 20 সেকেন্ড। 8 মিনিট 20 সেকেন্ড। 8 মিনিট 20 সেকেন্ডে সূর্যের আলো অতিক্রম করে 9,30,00,000 মাইল। আলোর গতি হলো প্রতি সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার। এই হিসাবে 1,86,000 মাইল। তার মানে সূর্যের আলো পৃথিবীতে পৌঁছায় 8 মিনিট 10 সেকেন্ডে, পথ অতিক্রম করে 9,30,00,000 মাইল। যার কাছে ক্যালকুলেটর মোবাইল আছে হিসাব করবেন পরে, 1,86,000 গুণ দিবেন 500, দেখবেন ফলাফল আসবে 9,30,00,000।
এত দূর থেকে সূর্যের আলো 8 মিনিট 20 সেকেন্ডে পৌঁছায় যায়। আবার আকাশের মধ্যে মিটমিট করে তারা জ্বলে রাতের বেলায়, দেখছেন না কত তারকা আছে আকাশে। মহাকাশ নিয়ে যারা গবেষণা করে নাসা, এদেরকে যদি প্রশ্ন করা হয় তোমরা তো মহাকাশ নিয়ে গবেষণা করো, বলো তো আকাশে তারকার সংখ্যা কত? ওরা নিঃসন্দেহে জবাব দিবে আকাশ জুড়ে কত তারকা আছে এর কোনো হিসাব আমাদের জানা নাই। অগণিত তারকা আছে, অগণিত তারকা। কিছু দেখি আবার কিছু দেখা যায় না। তারকাগুলা ছোট দেখা যায়, সূর্য যেমন দূরত্বের কারণে ছোট দেখা যায়, তারকাও দূরত্বের কারণে ছোট দেখা যায়। সূর্যটা পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। আর এক একটা তারকা কত বড়? বিজ্ঞান বলে সবচাইতে ছোট যেই তারকা, ওই তারকাটাও সূর্যের চাইতে কোটি কোটি গুণ বড়। সূর্য পৃথিবীর 13 লক্ষ গুণ বড়, আর একটা তারকা পৃথিবীর 13 লক্ষ গুণ বড়, সূর্যের চাইতে কোটি কোটি গুণ বড়। সুবহানাল্লাহ, এর মাথার মধ্যে ধরানোই কঠিন। এখন কত দূরে তারকা? সূর্যের আলো 8 মিনিট 20 সেকেন্ডে দুনিয়ায় পৌঁছায় যায়। তারকারও কিন্তু আলো আছে, তারকার আলোর গতিও প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। 500 সেকেন্ড 8 মিনিট 20 সেকেন্ডে সূর্যের আলো দুনিয়াতে চলে আসে, কিন্তু কোটি কোটি বছর পার হয়ে গেছে, একটা তারকার আলো এখন পর্যন্ত দুনিয়ার জমিনে পৌঁছায় না। কত দূরে? 8 মিনিট 20 সেকেন্ডে সূর্যের আলো পাইলাম, কিন্তু কোটি কোটি বছর পার হয়ে গেছে, একটা তারকার আলো এখনো দুনিয়াতে আসে নাই। সুবহানাল্লাহ। এখন এই তারকাগুলা কোথায়? আল্লাহ তাআলা বলেন ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব। আল্লাহ তাআলা বলেন আমি দুনিয়ার আসমানকে, দুনিয়ার আকাশকে নক্ষত্র পুঞ্জ দ্বারা সুসজ্জিত করেছি। সব প্রথম আসমানের নিচে, সব প্রথম আসমানের নিচে। বিজ্ঞানীরা কি বলে জানেন? বিজ্ঞানীরা প্রথমে নিকটবর্তী অবস্থানে বলে আকাশ, এরপরে বলে মহাকাশ। মহাকাশ কোন জায়গায়? বলে বঙ্গবন্ধু স্যাটেলাইট আছে যে জায়গায়। মহাকাশের পরে ওরা বলে মহাশূন্য। ওরা কি বলে? মহাশূন্য। কেন বলে? কারণ আকাশের শেষ প্রান্তে ওরা পৌঁছাইতে পারে নাই, কোনদিন পারবেও না। কিন্তু আকাশের শেষ আছে, প্রত্যেকটা আসমানের দরজা আছে। আবার আপনার নবীকে আল্লাহ তাআলা সপ্ত আকাশ পাড়ি দিয়ে আরশে আজিমে নিয়ে দিদার নসিব করাইছেন, ঠিক কিনা বলেন? ওরা পায় নাই বিদায় এমন বলার সুযোগ নাই যে প্রথম আসমানের শেষ নাই, অবশ্যই আছে, কিন্তু ওরা পায় নাই, ঠিক কিনা বলেন? আগের আমলে ওয়াজের মধ্যে গল্প শুনেন নাই? যুক্তিবাদী সাহেবের ওয়াজ, কলসি বড়, বাচ্চা বউ, নাকের বা আংটি পড়ে গেছে কলসের মধ্যে, 2 হাত কলস, 3 হাত বউ, তার হাত তো হবে 1 হাত। এখন কলসের মধ্যে হাত ভরে দিছে, শেষে তো হাত যায় না, নড়াচড়া করে আম্মা সর্বনাশ, আংটি তো পড়ে গেছে, উঠায় নাও। সর্বনাশ তো এই জায়গায়, কলসির তো তলাই নাই। ওনার হাত পৌঁছায় না এজন্য তলা নাই তা না, বিজ্ঞান পৌঁছাইতে পারে নাই এজন্য আসমানের শেষ নাই তা না, অবশ্যই আল্লাহ তাআলা আসমানের শেষ রেখেছে, ঠিক কিনা? এখন আসেন, প্রথম আসমানের নিচে এত জায়গা, আল্লাহ তাআলা তো আসমান একটা সৃষ্টি করেন নাই, বলেন তো কয়টা করেছে? আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ তাআলা বলেন আমি 7 স্তরে আসমান সৃষ্টি করেছি, এই 7 আকাশের মধ্যে দুনিয়ার আকাশটা সবচাইতে ছোট। সুবহানাল্লাহ। ওদের কথাই প্রমাণ হয়ে যায় আল্লাহ তাআলা যদি তার কোন গোলামকে ঈমানের কারণে দুনিয়ার 10 গুণ নয় 1000 গুণ পরিমাণ জান্নাত দেয়, তাও আল্লাহ তাআলার জায়গার শর্ট পড়বে না। এখন কথা হলো এত সুবিশাল জান্নাত, এর মধ্যে আছে কি? আল্লাহ তাআলা সহজ জবাব দিয়ে আমাদেরকে জানায় দেন। আল্লাহ বলেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম
ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, জান্নাতের মধ্যে তোমাদের জন্য রয়েছে তোমাদের মন যা চায়, আর যেই জিনিসগুলোর ব্যাপারে ওয়াদা করা হয়েছে সেগুলোও আছে, আবার মন যা চায় তাও আছে। দুনিয়াতে যা মন চায় তাও আছে, জান্নাতে যাওয়ার পর মন যা পাবে তাও আল্লাহ জান্নাতে প্রস্তুত করে রেখেছে। দুনিয়াতে অনেক কিছু আমাদের মন চায়, দুনিয়ায় মন চায়, তবে সেটা সম্ভব না পাওয়া। মনে রাখবেন, দুনিয়াতে আমাদের মনে যা কিছু চায় সব কিছু পাওয়া সম্ভব, তবে দুনিয়াতে না, সেটা জান্নাতে। দুনিয়াতে এরকম অনেক কিছু মন চায় না। দুনিয়াতে কেউ বুড়া হইতে চায়? কেউ বুড়া হতে চায় না। আপনি সেলুনে নাপিতের দোকানে গিয়ে দেখবেন কালো কালো ব্রেডি আছে, অনেক মুরব্বী দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, এবার সেলুনে গিয়ে বলে বেটা ভালোভাবে কালো কলম মার যাতে বুড়া না দেখা যায়। তার মানে দুনিয়ার মানুষ চায় তার যৌবনটা হবে অনেক দিন, চির যৌবন। মনে চায় চির যৌবন, কিন্তু সম্ভব নাকি? দুনিয়াতে চির যৌবন লাভ করা সম্ভব নয়। সময়ের পরিবর্তনে একটা সময় দাড়ি পেকে যাবে, চুল পেকে যাবে, চামড়া গুলা ঘুষায় যাবে, চোখ দৃষ্টি শক্তি হারায় ফেলবে, নাক ঘ্রাণ শক্তি হারায় ফেলবে, বার্ধক্য একটা সময় গ্রাস করবে, একটা সময় হায়াত শেষ হবে, কবরে চলে যেতে হবে। কিন্তু নবীজি জানায় দেন যেই মানুষগুলা জান্নাতে যাবে তারা কোনোদিন বুড়া হবে না, কারণ জান্নাতে যাবে 33 বছরের যুবক হয়ে, ওই যৌবন তার অনন্তকাল থাকবে। তাহলে দুনিয়াতে চির যৌবন মন চায়, কিন্তু সম্ভব না, পাওয়া যাবে জান্নাতে। 2 নাম্বার বিষয়, দুনিয়াতে সবাই চায় সুস্থ থাকতে, দুনিয়াতে মন চায় যেন অসুস্থ না হয়, কিন্তু সম্ভব না। শত চেষ্টা প্রচেষ্টার পরেও অসুস্থ হওয়া লাগে কি লাগে না? রোগ থেকে বাঁচার জন্য কত চেষ্টা, কিন্তু আল্লাহ যখন চায় রোগ পৌঁছায় যায়। করোনার সময় আমরা কতজনকে দেখলাম, আরে হাত আগাইলে 3 হাত পেছনে চলে যায়। হয়েছে না এরকম? হাত আগাই দিলেই কাম সারা। ওরে বাবা, মনে হয় কি গুনাহ করে ফেলবে। কতজন করছে কি? উত্তর হয় এক পরিবার। করোনার শুরুতে যখন ভয়ঙ্কর ভাবে খবরগুলারে প্রচার করছে, ওরা অনেক দিনের খাবার টাবার ঘরের মধ্যে মজুত করে রাখছে, একবারে ফুল বিল্ডিং। শুধু তাই না, যদি বাহির থেকে কিছু আনার প্রয়োজন হয় অনলাইনে অর্ডার দেয়, ওই লোক জিনিস রাইখে যায়, ওইটারে ভালো মতো হ্যান্ড ওয়াশ দিয়া, স্প্রে দিয়ে, জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করে ঘরের মধ্যে নেয়। মানে করোনা ভাইরাস যাওয়ার মতো কোনো সুযোগ নেই। মাশাআল্লাহ, এক আল্লাহর বান্দার জ্বর হয়েছে, যায় না। এখন যে টেস্ট করাইতে গেছে, যায় দেখে বিল্ডিং এর অধিকাংশ মানুষ করোনা আক্রান্ত। কত সিস্টেম গ্রহণ করার পরেও বাঁচা যায় না, দুনিয়াতে রোগাক্রান্ত হওয়াই না। কিন্তু যেই মানুষগুলা জান্নাতে যাবে, সর্দি কাশি জ্বর ডায়রিয়া পাতলা পায়খানা বহুদূর, জান্নাতি যারা হবে ন্যূনতম ক্লান্তিও তাদের স্পর্শ করবে না। নিয়ামতে পরিপূর্ণ জান্নাত, যা মন চায় তা আছে। এখন যদি আপনাদের জিজ্ঞাসা করি, জবান খুলে জবাব দিবেন, এই সুবিশাল নিয়ামত পরিপূর্ণ জান্নাত পাওয়া যাবে কিসের বিনিময়ে? জোরে বলেন, কিসের বিনিময়ে? ঈমানের বিনিময়ে। কথা বুঝেন না আপনারা? জবাব দেন না। ঈমানের বিনিময়ে পাওয়া যায়। ঈমান হলো সবচেয়ে দামি সম্পদ, কিন্তু আফসোস আমরা যারা এখানে আছি আমরা সবাই তো ঈমানদার, ঠিক না? মানুষ এই দামি সম্পদটার মূল্যায়ন করি না। মানুষ দামি সম্পদের মূল্যায়ন না করার কারণ হলো 2টা। কয়টা? 1 নাম্বার কারণ, দামি সম্পদের মূল্যায়ন তারাই করে না যারা ওই দামি সম্পদ উপার্জন করতে গিয়ে কোনো প্রকার কষ্টের শিকার হয় না। আপনাদের আশেপাশে এমন লোক অনেক থাকতে পারে, দেখে থাকবেন হয়তো, বাবা কষ্ট করে সম্পদ উপার্জন করেছে, জমি জাতি গাড়ি বাড়ি সব করেছে, লোকটা মারা গেল,
কিন্তু তার সন্তান ওয়ারিশ সূত্রে সম্পদের মালিক বিনা পরিশ্রমে। আফসোস, এই সম্পদগুলোর মালিক বিনা পরিশ্রমে হওয়ার কারণে যাচ্ছে তাই এইভাবে সম্পদগুলোর অপব্যবহার করে একটা সময় উত্তরাধিকার প্রাপ্ত সম্পদগুলা সব হারায় আসে, রাস্তার ফকির হয়ে যায়। কেন তার কাছে এই সম্পদের মূল্যায়ন নেই? কারণ এই সম্পদ অর্জন করতে তার কোনো কষ্ট হয় না। বিদেশে প্রবাসী লোক থাকে না, প্রবাসে যারা থাকে, আমাদের দেশের অধিকাংশ মানুষ প্রবাসে গিয়ে হাড় খাটুনি না গাধার খাটুনি কাটতে হয়। 18 ঘন্টা ডিউটি করে, বাকি 6 ঘন্টার মধ্যে নিজে রান্না করে খাওয়া, 6 ঘন্টার মধ্যে কাপড় চোপড় ধোয়া, গোসল, সব এই 6 ঘন্টার মধ্যে। আমার মধ্যপ্রাচ্যে যারা থাকে, বিশেষ করে যারা কনস্ট্রাকশনের কাজ করে, ওয়েল্ডিং এর কাজ করে, প্রচুর 50-55 ডিগ্রি গরমের মধ্যে, বিশাল উঁচু উঁচু বিল্ডিং এর মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে, রক্ত পানি বানায়া পরিশ্রম করে সম্পদ উপার্জন করে দেশে পাঠায়। প্রতিটা টাকার পেছনে ওই লোকটার রক্ত পানি হওয়া পরিশ্রম আছে। কিন্তু যখন এই টাকাটা সে কষ্ট করে বাড়িতে পাঠায়, তার পরিবার তার কষ্টের মূল্যায়ন করে না, বরং এই সম্পদ যেভাবে খুশি সেভাবে তারা ব্যয় করে। অনেক সময় স্ত্রী সম্পদের মূল্যায়ন করে না, অনেক সময় পোলাপান মূল্যায়ন করে না। কেন? এই সম্পদ তার হাতে আসতে তো কষ্ট হয় নাই, বাপের কষ্ট হয় হোক। সম্পদের জন্য ত্যাগ নাই, এই জন্য দান নাই। কিন্তু সাহাবায়ে কেরাম সম্পদ, ঈমান নামক সম্পদ কেমন মূল্যায়ন করেছে? কারণ ঈমানের জন্য তাদের ছিল সর্বোচ্চ ত্যাগ। এজন্য তামাম দুনিয়া ছাড়তে তারা তৈয়ার, জীবন দিতে তারা তৈয়ার, কিন্তু তারা ঈমান ছাড়তে রাজি হয় নাই।